ডিসেম্বর বেলা 12:15টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সচিবালয়ের ভবনটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এই ভবনে আপনারা জানেন যে এই ভবনটাতেই ডাক টেলিযোগাযোগ যে মন্ত্রণালয়, সেটা মূল অফিস, তথ্য মন্ত্রণালয় সহ আপনারা জানেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আরেকজন যিনি রয়েছেন সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার দুইটা রুম মাঝখানে ফাঁকা, মাঝখানের রুম ফাঁকা, পাশাপাশি দুইটা রুমে পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। এবং বাংলাদেশের হৃৎপিণ্ড বলা হয় এই সচিবালয়। এই সচিবালয়টাকে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে গুরুত্বপূর্ণ নথিগুলো গায়েব করার চেষ্টা করেছে, কারা এইসব করলো, কারা এর পিছনে ইন্ধন দিয়েছে বা কাজ করেছে কারা, কেন এত অবহেলা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের, কেন সেখানে ফায়ার সিকিউরিটি নাই এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে বা স্থানটিতে নিরাপত্তা ব্যবস্থা এত নড়বড়ে কেন ছিল, এ প্রশ্নের জবাব খুব শীঘ্রই আপনারা পাবেন। আমরাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, সুপরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে, মূলত বিগত 15 থেকে 16টি বছরের দুর্নীতি এবং অপকর্মের নথিগুলোকে শেষ করে দেওয়ার জন্য। এই ছিল এখনকার মতন বিশ্লেষণ। পরবর্তী বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।